ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের রাজনৈতিক নেতা, প্রভাবশালী আমলা এবং ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অনেক প্রমাণ উঠে এসেছিল দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা মোহাম্মদ শরীফুদ্দীনের তদন্তে। দুর্নীতিবাজ প্রভাবশালীদের রোষানলে 2022 সালে কোনো কারণ দর্শানো নোটিশ না দিয়েই বরখাস্ত করা হয় দুদকের উপসহকারী পরিচালক শরীফুদ্দীনকে। একই বছরের 13 মার্চ চাকরিতে পুনর্বহালের নির্দেশনা চেয়ে শরীফ রিট করেন এবং গত 7 অগাস্ট চাকরি ফিরে পেতে দুদক বরাবরে আবেদন করেন তিনি। এরই প্রেক্ষিতে 9 জুলাই শরীফকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জানা গেছে, বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায় পাওয়ার 30 দিনের মধ্যে জ্যেষ্ঠতা এবং সব বেনিফিট সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত। এমনকি তার চাকরিচ্যুতির আদেশকে প্রথম থেকে বাতিল ঘোষণা করেছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সালাউদ্দিন দোলন। দুদক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 2014 থেকে 2022 সাল পর্যন্ত মোট 7 বছর 4 মাস দুদকে উপসহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন শরীফ। মেয়াদকালে দেশের জনগুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অনেক বিষয়ে তদন্ত করেন তিনি। তার তদন্তে উঠে আসে কক্সবাজার এলএ শাখার কোটি টাকার দুর্নীতি, যেখানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজ মোস্তফা সহ ক্ষমতাসীন দলের অনেক বড় নেতা এবং কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গে আওয়ামী আস্থাভাজন ব্যক্তিদের জড়িত থাকার প্রমাণ প্রতিবেদনে উঠে আসে। মূলত ওই তদন্ত বাধাগ্রস্ত করতে কক্সবাজারের বাসিন্দা এবং সাবেক সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদের ইন্ধনে শরীফকে চাকরিচ্যুত করা হয় বলে অভিযোগ রয়েছে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।